সুপ্রিয় দর্শক, আজকে থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন আপনি কোন গাছের ভিডিও দেখছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এটি হলো কাটা মুকুট বা মিলি ক্যাকটাস অথবা ক্রাউন অফ থর্ন। তো এই গাছের নাম যাই হোক না কেন, এর অনেকগুলো প্রজাতি আছে এবং একজন বাগানের পক্ষে সমস্ত রকম প্রজাতি সংগ্রহ করা অসম্ভব। তো আমার কাছে বেশ কয়েকটা প্রজাতি আছে, আমি এই দুটো ছাড়াও আমি আপনাদের দেখাচ্ছি। তবে এটা একটু দেখিয়ে দিই। এদের মধ্যে অনেক রকম প্রজাতি আছে, যেমন এটা লাল টুকটুকে একদম, এবং এটা থোকায় থোকায় হয় এবং দূর থেকে মনে হচ্ছে গোলাপ, লাল গোলাপ ফুটে আছে এরকম একটা আপনার একটা ভ্রম হতে পারে। আবার পাশে দেখুন একটা, প্রথমে এটা হবে কিন্তু সবুজ রঙের, দেখতেই পাচ্ছেন। পরবর্তী একটু বয়স হয়ে গেলেই এটা কিন্তু হয়ে যায় সাদা, এবং আরেকটু বয়স হয়ে গেলে কিন্তু এখানে একটা গোলাপি স্পট হয় এবং শেষ পর্যন্ত গোলাপ রঙের বর্ণ ধারণ করে সেটা প্রায় নিঃশেষ হয়। এই গাছগুলোতে একদিকে যেমন লো মেনটেন্স অর্থাৎ পরিচর্যা ছাড়াই গাছ করা যায়, ঠিক তেমনি গাছে ফুলগুলো থাকে অনেক দিন ধরে একই রকম প্রায়। তো এই জন্য যে সমস্ত বাগানি, বিশেষ করে যারা কর্মব্যস্ত, বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় তিনি বাগান করার শখ থাকলেও বাগান করে উঠতে পারেন না, কারণ সময় দেওয়ার একটা সম্ভব হয় না, ঠিক তাদের জন্য এই মিলি ক্যাকটাসটা হচ্ছে এক নম্বরে বলা যায়। যতগুলো গাছ আপনার বাগানীদের সঙ্গে থাকে তার মধ্যে প্রথম পছন্দের গাছ হচ্ছে এই মিলি ক্যাকটাস। কারণ হচ্ছে এই গাছ এতটাই লো মেনটেন্স, এমনকি আপনি যদি 15 দিন জল দিতে ভুলেও যান, বাইরে কোথাও চলে গেছেন ট্যুরে, তবুও কিন্তু এই গাছের কিচ্ছুটি হবে না। কাজেই এই গাছটি একজন সাধারণ বাগানি এবং অনভিজ্ঞ বাগানি এটা অনায়াসেই করতে পারে। তো চলুন এই গাছের পরিচর্যা কীভাবে করতে হয়, কীভাবে জল দিতে হয়, কোথায় রাখবেন, কী ধরনের টব নির্বাচন করবেন, মাটি কিভাবে নেবেন, এসব জানার আগে আমি কয়েকটা প্রজাতি আপনাদের সঙ্গে দেখিয়ে দিই। তো এখানে দেখতেই পেলেন একটা সাদা রঙের এবং একটা লাল টুকটুকে রয়েছে। এই ফুলটি দেখুন, এই ফুলটি কিন্তু হয়তো অতটা টকটকে লাল নয় বা ডিপ গোলাপি বলা যায়। এটা বেশ একই রকম, তবে এর পাতাগুলো হয় অনেকগুলোই চৌড়া চৌড়া। আর এইটা যদি দেখেন, এটা ডিপ লাল হলেও এর মধ্যে কিন্তু গোলাপির স্পট রয়েছে, দেখতেই পাচ্ছেন। গোলাপির স্পটের মধ্যে থোকায় থোকায় হয়, দেখে মন আপনার ভরে যাবে। এই ফুলটি আবার তুলনামূলকভাবে অনেক ছোট, কিন্তু লাল ছোট, এবং এইটাতে ফুল যখন আসবে আপনি আশ্চর্য মালার মতো চারদিকে ঘিরে ঘিরে থাকে এবং আসতে শুরু হয়েছে সবেমাত্র। এই যে কুড়িগুলো আসছে, আমি আজকে খাবার দেব, তখন সত্যিই বুঝতে পারবেন যে এর নামকরণটা ক্রাউন অফ থর্ন কেন বলা হয়, সেটাই বোধহয় যথার্থ। এছাড়াও রয়েছে আমার কাছে এটি একটি মিনিয়েচার মিলি। মিনিয়েচার বলতে একেবারে ছোট ছোট ফুল হয় এবং কম বেশি সারা বছরই ফুল থাকে এই সমস্ত মিলি গাছে, এবং এতই ছোট ছোট ফুলগুলো হয় এবং এত বেশি হয় যে গাছটা একটা সবুজ এবং লালের একটা মিশেল তৈরি করে একটা অভিনব একদম দৃষ্টিনন্দন করে তোলে। এছাড়াও আরেকটা কালার রয়েছে মিনিয়েচার, সামান্য এর থেকে একটু বড়। চলুন দেখি। গাছটি অত্যন্ত ছোট, আমি একটা জায়গা থেকে, এক বন্ধুর বাড়ি থেকে আমি এটা ম্যানেজ করেছিলাম। দেখুন, এটাও কিন্তু মিনিয়েচার মিলি, কিন্তু এর সাদার উপরে গোলাপি একেবারে স্পট রয়েছে এবং গাছটি যখন বড় হবে সবচাইতে দৃষ্টিনন্দন হবে বলে আমার একটা ধারণা। তো বন্ধুরা, আমার কাছে বেশ কয়েকটি প্রজাতি আপনারা দেখলেন, এবার আমরা জানবো এর পরিচর্যার ব্যাপারে। এই গাছ যখন নতুন আপনি বসাবেন, পট নেবেন ছোট, মানে গাছ হিসাবে যখন ছোট গাছ থাকবে ছোট পট নেবেন। বড় গাছ হলে একটু বড়, মানে 10 ইঞ্চি বেশি বড় করতে যাবেন না, কারণ বেশি বড় গাছ হলে আপনি জল যখন অতিরিক্ত হয়ে যাবে, এই গাছ জল একেবারেই পছন্দ করে না বলা যায়, একেবারে মানে অতিরিক্ত জল একদম পছন্দ করে না। বৃষ্টির সময় অতিরিক্ত জল জমে গেলে এই গাছের পচন হতে পারে। তাই গাছটি বসাবার আগে টপটি যে নির্বাচন করবেন সেটি যেন ওয়েল ড্রেনেজ হয়। আমি এই ধরনের টপকে করেছি, কিন্তু তলার দিকে বেশ কয়েকটা ফুটো করেছি এবং তার মধ্যে প্রথমে আমি দিয়েছি চিপস উপরে 1 ইঞ্চি দিয়েছি বালির লেয়ার, তারপরে দিয়েছি আমি মাটি, কম্পোস্ট, বনডাস, নিম খোল এবং সঙ্গে দিয়েছি আমি কিছুটা ফসফেট। এই দিয়ে আমি গাছটা বসিয়েছিলাম। তো এবার গাছটার বয়স কোনটার 5 বছর, কোনটার 2 বছর, কোনটার 1 বছর, কোনটার আরও বেশি একটু আছে, সেটা আমি প্রত্যেকটা গাছের আমি কডেক্সগুলো দেখালাম না বলে বুঝতে পারবেন না। এগুলো গাছের বয়স কিন্তু 2 থেকে 3 বছর মাত্র, এবং গাছগুলো খুব বেশি বড় করলে কিন্তু আবার দৃষ্টিনন্দনতা হারিয়ে যায়। নির্দিষ্ট একটা সীমা পর্যন্ত এই গাছকে রাখবেন। গাছের বয়স হয়ে গেলে, শাখা প্রশাখা অতিরিক্ত হয়ে গেলে আপনারা এই নতুন করে চারা তৈরি করবেন। তো নতুন চারা তৈরি করাটাও খুবই সহজ
সেটা হচ্ছে যে কোনো একটা ডাল কেটে 4-5 দিন এমনি ফেলে রাখবেন। অনেক বাগানি ভুল করে কি, যে গাছের ডালটা কাটলো সঙ্গে সঙ্গে ওরা যে কোনো মিডিয়াতে বসিয়ে দেয়। এতে কি হয়, এই গাছ যেহেতু জল পছন্দ করে না, জল তার শরীরের মধ্যে ধরে রাখে, ওই জলটা থাকার ফলে গাছ কিন্তু বেশিরভাগই পচে যায়। কিন্তু যদি আপনি কোনো শাখাটাকে কেটে নিয়ে 4-5 দিন বা 7 দিন বাইরে শুকিয়ে নিয়ে তারপরে ওর ভেতরে যে ল্যাটেক্সটা থাকে দুধের মতো, সেটা যদি শুকিয়ে যাওয়ার পর গাছটা প্রতিস্থাপন করেন, তাহলে 100% আপনার গাছটা সুন্দরভাবে গাছটা শেকড় ছেড়ে গাছটা স্বমহিমায় মাটিতে প্রতিস্থাপন করতে পারবেন। যেমন আমি এখানে আপনাদের দেখাবার চেষ্টা করছি, একটি এই যে দেখাচ্ছি, দেখেন গ্রোয়িং ব্যাগে এখানেও ফুল দিতে শুরু করেছে, নতুন নতুন কুড়ি আসছে। তো তাহলে বোঝাই গেল এর চারা করাটাও খুব একটা কঠিন নয়। এবার আমি যেটা বললাম, টবের কথাটা বুঝতে পারলেন, আর মাটির কথাটাও বললাম। তো এই গাছগুলোতে খাবার কিন্তু খুব কম দিতে হয়। খাবার কম দিতে হয় বলতে বছরে আমরা 2বার দিই। প্রথমত হচ্ছে একটু কাটাই ছাঁটাই করতে গেলে ফেব্রুয়ারি মাস নাগাদ করি, আর সত্যি কথা বলতে সেপ্টেম্বরের পরে পরে একবার খাবার দেওয়া উচিত। কিন্তু আমি কর্মব্যস্ততার জন্য এত গাছ আমার কাছে রয়েছে যে প্রত্যেকটা গাছের পরিচর্যা করতে গিয়ে আমি একেবারে হয়রান হয়ে যাচ্ছি, যার জন্য এই দুটি গাছের প্রতি আমার একটু নজরটা একটু কমই পড়েছে। তো আজকে দেখছি নতুন নতুন কুড়ি আসছে গাছে, মানে নতুন ফুল দেওয়ার জন্য। ঠিক এই মুহূর্তে খাবার খুব প্রয়োজন আছে। তো এই খাবারগুলো দিতে হবে বছরে, তাহলে 2বার, বুঝতেই পারলেন। তো খাবারগুলো কি দিব সেটা একটু আপনাদের আলোচনা করে নিই। খাবার খুব বেশি লাগে না, কারণ এগুলো তো জঙ্গল উদ্ভিদ, মানে মরুভূমির উদ্ভিদ। আর এই মরুভূমি থেকে যখন আপনি আপনার টবে নিয়ে আসবেন, তখন নিশ্চয়ই এর জন্য একটু খাবার লাগবে। মরুভূমিতে থাকলে তো আর এর জন্য খাবার লাগতো না, কিন্তু আপনার ছাদ বাগানে জায়গা করে দিয়েছেন, তাহলে অতিরিক্ত একটু খাবার দিতেই হবে। খাবার আর কিছুই বেশি লাগে না, সেটা না। এটাই দেখতে পাচ্ছেন আমার এখানে আছে কম্পোস্ট, এটা গোবর সার হতে পারে, সেটাও হতে পারে। তার সঙ্গে আমি একটুখানি কেমিক্যাল ফার্টিলাইজার দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন পটাশ আছে 2টি গাছের জন্য 2 চামচ, 3 চামচ আছে আমার ফসফেট, নিম খোল এবং অ্যাপসম সল্ট। প্রত্যেকটা গাছের জন্য, ফুল বাগানিদের জন্য, প্রত্যেকটা গাছের জন্য প্রয়োজন। তো এই সব কটাকে আমি একসঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। এভাবে ভালো করে মিশিয়ে দেবেন। আরেকটা বন্ধুরা খেয়াল রাখবেন, গাছে যেদিন খাবার দেবেন তার আগের দিন কিন্তু গাছের উপর্যুপুরি জল দিয়ে রাখবেন। এই যে জল দেওয়া আছে বলে গাছের মাটিগুলো একটু ভেজা ভেজা হয়ে আছে এবং নরম হয়ে আছে। এইভাবে আপনি দুটো গাছের গোড়াটাকেই একটুখানি খুঁচিয়ে দেবেন। মাটি খুঁচিয়ে দিলে কি হয়, খাবারটা মিশতে সুবিধা হয়। আপনারা ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন এইভাবে। এবার গাছে এটা আমি প্রত্যেকটা গাছে আমি দিয়ে দেব। একটু 4 সাইডে দেওয়ার চেষ্টা করবেন। যদিও এই গাছের গোড়াতে পড়লেও কোনো খুব একটা ক্ষতি হয় না, তো যাই হোক আমি আপনাদের দেখাচ্ছি এইভাবে। এবার একটুখানি এই নিড়ানি দিয়ে মাটির সঙ্গে মিক্স করে দেবেন খাবারটা, এইভাবে মিক্স করে দেবেন। দুটোই করে দিচ্ছি আমি। আর গাছে খাবার দিলে একটুখানি জল দিলে খুব ভালো হয়। তো আমি যেহেতু জল দিয়ে রেখেছি, অল্প অল্প একটু জল দেবো এখানে, যাতে খুব বেশি না হয়। সাবধানে করবেন, কারণ গাছের কাঁটা আছে। তো এই গাছ সম্বন্ধে আপনি বুঝতে পেরে গেলেন যে এই গাছের পরিচর্যা কীভাবে করতে হয়, কীভাবে খাবার দেবেন। গাছ অবশ্যই রাখবেন রোদে। রোগ পোকা 0, রোগ পোকা কোনো দিনই হয় না। তবে মাঝে মাঝে নিম তেল স্প্রে করলে গাছটা খুব ভালো থাকে। একটি কথা বলি বন্ধুরা, এত প্রশংসা করে একটি আমাকে নেগেটিভ সাইড বলতে হচ্ছে, এই গাছের যখন আপনি দেখভাল করবেন, অর্থাৎ খাবার দেবেন, গাছে ছাঁটাই করবেন, তখন অবশ্যই চোখের চশমাটা পরে নেবেন। কারণ এর রস যদি চোখে পড়ে, চোখ নষ্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদিও এই অঘটনা আমি চাই না কারো হোক। তো বন্ধুরা, প্রত্যেক জিনিসের একটা নেগেটিভ থাকে, সেটাকে আপনি দূরে সরিয়ে রেখে আপনি গাছটাকে পজিটিভ সাইডগুলো ভেবে নিয়ে অবশ্যই করুন। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও, মানে এই যে খাবার দিলাম, এই খাবার দেওয়ার পরে গাছের যে কী অপরূপ একটা চেহারা আসবে, সেটাকে দেখতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।